ঠিক আছে, ভিডিও করতেছি। ওটা অশোক কটা, দু ভাইয়ের গোপাল কোটাল অশোক কোটাল হচ্ছে, তাই তো? অশোক কোটালে এটা গোপাল কোটাল। প্রোগ্রামটা করা হলো সেটা হচ্ছে ড্রোনের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে, যেটা আপনারা সচরাচর জানেন না যে সারকেও স্প্রের মাধ্যমে দেয়া যায়। আমরা জেনারেলি জানি যে সার মাটিতে ছড়াতে হবে আর ওষুধ স্প্রে করব, তাই না? এটা আমাদের মনস্তাত্ত্বিক একটা করে আসছি আমরা ছোটবেলা থেকে, ওর মধ্যেই আমাদের মানসিকতা আছে। তো এখন নতুন প্রযুক্তির যুগে যেরকম দেখছেন যে এই ড্রোন এসে গেছে, মানুষ আগে কত কষ্ট করে কাঁধে ব্যারেল নিয়ে মাঠে নামতো স্প্রে করবার জন্য, কত রিস্ক ছিল তাতে, সাপে কাটা কাটা। তো এখন ড্রোন এসে গেছে এবং এর মাধ্যমে যেটা সুবিধা, যে প্রথাগত যে রাসায়নিক সার যেগুলো আছে, যেগুলোর আমরা খানিকটা মাত্রাতিরিক্ত ব্যবহার মাটিতে করি এবং সেটা মাটি, জল এবং বায়ু এই তিনটেকেই দূষিত করে। তো সেটাকে আমরা কিভাবে মানে সেই যে ব্যবহার রাসায়নিক সারের মাটিতে, সেই ব্যবহারকে কি করে কমিয়ে উৎপাদনশীলতাকে বজায় রাখতে হবে আমাকে, তাই না? আমি যদি মাটিতে রাসায়নিক সার দেওয়া কমিয়ে দিই, সম্ভাবনা থাকতে পারে যে আমার উৎপাদন কমে গেল। কিন্তু মাটিতে রাসায়নিক সারের ভাগকে খানিকটা কমিয়ে জৈব সার ব্যবহার করলাম এবং যাতে উৎপাদনশীলতা ঠিক থাকে সেই জন্য স্প্রের মাধ্যমে গাছের পাতার মাধ্যমে গাছকে খাওয়ানো, এই একটা নতুন কনসেপ্ট আছে। যে গাছের এতদিন আমরা শিকড়ের মাধ্যমে খাওয়াতাম মাটিতে দিয়ে, যাতে অনেক সারের অপচয় হয়। এখন যে কনসেপ্টটা নতুন আসছে যে গাছকে পাতার মাধ্যমে আমরা খাওয়াতে পারি, এবং এবার পাতার মাধ্যমে খাওয়াবো তাহলে স্প্রে করবার প্রশ্ন চলে আসবে। এবার স্প্রে সবসময় কৃষকের পক্ষে সম্ভব হয় না মাঠে ট্যাঙ্কি নিয়ে নামা, তো সেই জন্য এই ড্রোন এসে গেছে। এই ড্রোনের মাধ্যমে আপনারা 1 একর জমি 10 মিনিটের মধ্যে স্প্রে হয়ে যায়, যেখানে 1 একর জমি আপনার লেবার দিয়ে স্প্রে করতে দীর্ঘ সময় লেগে যাবে। 1 একর মানে প্রায় আড়াই বিঘা জমি। তো সেই ক্ষেত্রে এটা অনেক সুবিধাজনক এবং এতে যে স্প্রেইং এর যে কোয়ালিটি, মানুষের স্প্রে করলে কি হয় যে উপরে স্প্রে করে বেরিয়ে যায়, অত সুন্দর করে একদম নিচে গোড়া অবধি এ অবধি পুরোভাবে স্প্রে হয় না। এখানে যে হয় ড্রোন ব্যবহার করলে, যে এই স্প্রেইং এর কোয়ালিটিটা অনেক ভালো হয়। আপনারা দেখলেন যে যখন স্প্রে হচ্ছে গাছটা পুরো নড়ছে, হিলছে, এবং এতে কি হয় স্প্রে হয়ে যাওয়ার পরে আপনার এখন মনে হবে যে গাছটা যেন একটু মনে হবে আপনার একটু হয়ে আছে, কিন্তু আপনি একদিন সকালবেলা শুধু একবার রোদটা হয়ে যাবে, আপনি কালকে বিকালবেলা এই সময় এই গাছের চেহারা দেখবেন, যে দেখবেন একদম গাছের চেহারা পাল্টে গেছে। তো এই স্প্রে সারের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে স্প্রে সার ব্যবহার করলে, বিশেষ করে এই ন্যানো ফার্টিলাইজার যেগুলো আছে, এটা একদম নতুন কনসেপ্টে তৈরি করা হয়েছে। এর কনসেপ্টটা ন্যানো ফার্টিলাইজারের একটুখানি জটিল, কিন্তু যদি খুব সোজা করে বলা যায় যে এতে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা ব্যবহার করা হয়, যে কণাগুলি, সারের যে কণাগুলি গাছ সহজেই পাতার মাধ্যমে
শোষণ করে দিতে পারে। পাতার মধ্যে যে পত্ররন্ধ্র আছে সেই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে খাবারটা পাতায় চলে যায়। আমরা জানি পাতা হচ্ছে গাছের রান্নাঘর এবং সহজেই খাবার সেক্ষেত্রে গাছে তৈরি করে নিতে পারে। ওই জন্য বললাম যে একবেলা দুবেলা রোদ হয়ে যাওয়ার পরে আপনি এই গাছের চেহারা তখন অন্যরকম দেখবেন। তো এটা একটা প্রদর্শনও হয়ে গেল আমাদের ড্রোনের মাধ্যমে ব্যবহারিক এটা, এবং এই যে স্প্রে সার, হ্যাঁ হ্যাঁ স্প্রে সারের যে কার্যকারিতা, সেই কার্যকারিতারও একটা প্রদর্শন হলো, সেটা আপনারা পরবর্তী সময়ে বুঝতে পারবেন। এবং আপনাদের এখানে রবিদাসপুর পার্বতীপুর সমবায় সমিতিতে ইফকোর তরফ থেকে এই পুরো ইউনিট, আপনি ওই সামনে গাড়ি দেখছেন, এখানে ড্রোন দেখছেন, ব্যাটারি সেট আছে, সম্পূর্ণ এই পুরো জিনিসটা সমবায় সমিতিকে 1 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিটের এগেনস্টে দেওয়া হয়েছে। এর পুরো মূল্য প্রায় 14 লক্ষ টাকা। তো ইফকো থেকে আমরা আশা করি যে আপনারা এখানকার যারা মেম্বাররা আছেন তারা এর সুবিধা নেবেন এবং সমবায় সমিতি তার যা মেম্বাররা আছেন তাদেরকে এই পরিষেবাটা আরো মানে দিতে পারবে কৃষকদের মধ্যে। আচ্ছা, এই যে খরা চাষটা যেটা হাইলিংটা, তা ওই চাষের সময়